এদিকে তুমি কই যাইতেছো? আহারে দেখছো না রোদে পুরা কি কালো হয়ে গেছে গা? হ্যাঁ কই যাইতেছো? বাজারে কিসের জন্য? ইরে ডাক্তার সাহেবের কাছে তুমি যাইবে কে? ইজ্জত আলী ব্যাপারে কি মরে গেছে নাকি? আচ্ছা এখন বলো কি বলবা, আমার হাতে কিন্তু একদম সময় নেই। শোনো, আমি কিন্তু এখন ইজ্জতের ব্যাপারের ম্যানেজার। ওইটা আমি বলে দিচ্ছি। ডাক্তার অনেক দামে ওষুধ দিয়ে গেছে, এবার মনে হয় আমি ঠিক হয়ে যাবো। আরে ভালো হয়ে যাবো মানে অবশ্যই ভালো হইতে হইব। তা নাইলে আমি মানে এইবারে জামাই হবো কেমনে? আচ্ছা ব্যাপারী, তোমার কি আমি জামাই বলে ডাকুম না ব্যাপারী কইয়া ডাকুম? দেখা যাচ্ছে কি শরমে ফেলাই দিল। চাচা তুমি আনে আর আমি সারা বাড়ি খুঁজে বেড়াইতেছি তোমারে। কিছু কবি? আমি সিদ্ধান্ত নিছি, মনের আমি বিয়ে করুম। কর। তুই ময়নারে তুলবি কোথায়? গাছে? খাওয়াবি কি? কেন আমগো বাড়িতে উড়ামো আর আমরা যা খাই তাই খাইবো। ওই এই বাড়িটা কিন্তু আমার, তোরে আমি দয়া করে রাখছি। আচ্ছা বুঝছি, তাইলে আমি আজই চলে যাই। ঘর জামাই হবা তা ভালো, নিজের এক পেটের ভাত খাইতে পারো না, পুরা পরিবারের দায়িত্ব নিবা। না নিব কেন? কেন ময়নার মা টিয়া বেগম কি মরে গেছে? মারা যাবে কেন? এগুলি তুমি কি বলতেছো? ওইটা তো ডেইলি মরে, ভাতের মতন ওষুধ খেয়ে বাইসে আছে। জমি জমা যা ছিল সব তো শেষ, থাকার মধ্যে আছে শুধু ওই বাড়িটা। মরেও না সারেও না, ওই বাড়িটাও খাইবো তারপর মরবো। তাইলে কি আমি বিয়ে করুম না? হ্যাঁ করবি, আমি তোর নিষেধ করি নাই তো। আমি চাই তুই ময়নারে বিয়া কর, বিয়া কইরা আমার মুক্তি দে। তবে ময়নার মার মৃত্যুর পরে, আগে না। চাচা আমার মনে হয় ময়নার মা বাঁচবো না, মরার আগে জামাইয়ের মুখ দেখতে চায়। আর ময়নাও তাই বললো। এই কথা টিয়া বেগমের জামাই পাখি বাইসে থাকতে অনেকবার শুনছি। পাখি উইরা গেছে, টিয়া উড়ে নাই, উড়বো কেমনে? ডানা ভাঙা। আচ্ছা চাচা, আপনার এই মোহব্বত নামরা কে রাখছিল? আমার বাপ মানে তোর দাদা, আর তোর বাপের নাম মহারাজ রাখছিল আমার মা মানে তোর দাদি। দুজনেই ভুল করছে। আমার বাপ আর তুমি দুজনেই নামের প্রতি অবিচার করছো। এটা তুমি ভালো করে জানি, 100 বার মানি। কই যাইতেছো সবাই নামে তো? ডাক্তার ডাক্তার মার অবস্থা ভালো না। এটা তো নতুন কোনো কথা না, অনেক পুরান কথা ময়না বেবি। তা ডাক্তার তো বাজারে নাই, ডাক্তার রুগী দেখবার গেছে। আর ডাক্তার তো তোমার মায়ের আর দেখবো না। কেন চাচা দেখবো না কেন? এক কারি টাকা বাকি হয়েছে, সে টাকা দিছ, আগে টাকা পরিশোধ করবা, তারপর ডাক্তার তোমাকে বাড়িতে যাবে, এর আগে না। সব টাকা এক লগে দিয়ে দিব চাচা। এক লবে সব টাকা দিয়ে দিবে? কবে? তোমার মা মরলে? না না চাচা এরকম কথা কইেন না, আমার মা মরে গেলে আমিও বাঁচবো না। বুঝলাম তোমার মায় বইরে গেলে তুমি বাঁচবা না, তোমার মার লগে তুমিও কবরে যাইবে। এই সমস্ত দায় দায়িত্ব এই যে ডাক্তার নিয়ে দৌড়ি পারো রোদের মধ্যে, কেন মতি তোমার দায়িত্ব নিতে পারে না তোমাকে? কেন হ্যাঁ নিব কেন? হ্যাঁ নিজেই তো চাচার ঘরে বসে খায়। অত বুঝলাম, তা ভালোবাসা করে কেমন করে প্রেম প্রীতি? সেইটা করতে তো টাকা পয়সা লাগে না, আর খরচপাতিও দেওয়া লাগে না। কাজকর্ম তো কিছু করা পারে, বাদামের মতো না ঘুরে? না পারে না, হে একজন শিক্ষিত পোলা, মেট্রিক পাস করছে, 3 বার 4 বার যেটা করে হোক পাস তো করছে। সে তো যেমন তেমন কাজ করতে পারবো না, তাই সে তার মান সম্মানে লাগে। আরে বাবা, কি সম্মান রে, সম্মান একেবারে বাইসে পড়বার লাগছে। ওর বাপে ওর মায়ের খুন কইরা যাবজ্জীবন কারাদণ্ডের আসামি, জেল খাটতেছে, কবে বাইরে তার ঠিক ঠিকানা নাই। হ্যাঁ, আর ওর চাচা একটা গটকালি করে খায়, ও তো আরেক বাদাই না, বউটা গেছে গা উষ্টা দিয়ে। এখন তো যে মায়ের সামনে দেয় হেরে বিয়া করবার চায়, কবে যেন ঘটকালি ব্যবসা চাঙ্গে উঠবো। এত কথা কনকে, আমার যাইতে দেন তো, আমার মার কিছু হয়ে গেলে কিন্তু আমি বাঁচবো না। তোমার আমি মরতে দিলে তো, তোমার আমি মরতে দেবো না শোনা, বুঝো না কেন? কি কইতে চান? 3-3টা বউ আপনার চলে গেছে, লজ্জা করে না এই ধরনের কথা কইতে? না, লজ্জা করো না, আমার নাম ইজ্জত আলী, মানুষের আমি ইজ্জত দিয়ে কথা কই। আমার কথাটা তুমি বুঝা পারো নাই, বুঝা পারছো? তোমার জন্য আমি পাত্র দেখবো। পাত্র দেখবেন ভালো কথা, এমন পাত্র দেখবেন যে আমার আর আমার মার দায়িত্ব নিতে পারে, টাকা পয়সাওয়ালা, ঠিক আছে? নেত্য মারার দায়িত্ব কেরা নিব শোনা? তবে
আমি নেব, আমি নেব, আমি টোটালি তোমাকে দায়িত্ব নেব। তোমারে খুবই ভালো লাগে, আমার ভালোবেসে ফেলাইছি। ঘটক সাহেব, এইগুলো কি দেখান? একটু আমার পছন্দ হয় না। টিয়া বেগম, এতগুলো পোলা দেখাইলাম, তোমার একজন পছন্দ হয় নাই। না, আচ্ছা, একটা বিষয় চিন্তা করছো, মাইয়ারে বিয়ে দিলে কিন্তু পরে ঘরে চলে যাবে, তুমি কিন্তু তখন একলা হয়ে যাবে। না, যাইব না। ঘর জামাই রাখুন। আচ্ছা, কেমন জামাই পছন্দ তোমার? আমাকে মতিরিকে পছন্দ হয়? বাদাই না, ঘর বাড়ি কিচ্ছু নাই, চাল নাই, চুলা নাই, আর তোমারই তো বাতি যা। তয় তোমাকে ময়না কিন্তু তার ভালোবাসে। আমি তারে ভালোবাসি না, তার বাপ তো জেলের কয়াদি। হনুটিয়া বেগম, হ্যাঁ কিন্তু আমার বড় ভাই। জানি, নিজের বউরে খুন করছে আর তোমার বউ পলাই গেছে। আচ্ছা ঘটক, তোমার কি লজ্জা করে না গটকালি করতে? না করে না, করবো কেন? এইটা আমার বাপদাদার ব্যবসা। কান কাটা। আর শোনো ঘটক, আমার আর আমার মাইয়ের দায়িত্ব যে নিতে পারবো তার কাছে আমার মাইয়ে বিয়ে দেবো, এটা আমার সাপ সাপ কথা। আচ্ছা, পাত্রের কি কি যোগ্যতা থাকা লাগবে? যোগ্যতা লাগবো না, টাকা পয়সা থাকলেই চলবো। আর শোনো, আমার এখন ভালো লাগতেছে না, তুমি এখন যাও। পাত্র যদি বিবাহিত হয়, এই ধরো বউ চলে গেছে, পোলা পাই নাই, এই বয়সটা ধরো এই আমার মতো, তাইলে চলবে? পাত্রকে তুমি আমার জন্য দেখবা নাকি? যদি কও তাইলে তো দেখতে পারি। আমার মতো মরা রেখে ডাই বিয়ে করবো। আরে চিন্তা কি আছে, আর এক মরাই করব। পাত্রে গেলে তুমি হইতে পারো, তোমার মাইয়াও হইতে পারে। পাত্রটাকে পাত্র আবার কেটা? আমি মোহাম্মদ আলী ঘটক নিজে। ওই টিয়া বেগম, তুমি কি আসো না গেছো? ময়না, কই গেছিলা? বাজারে গেছিলাম। টাকায় আছো কেন? বাজার করতে যাই নাই, ডাক্তার আনতে গেছিলাম। এই কথাটা আমার কইতে পারলা না? তোমার কাছে টাকা আছে? কয়ে কি হইব? এই জায়গায় তো আমি একটু দুর্বল। আচ্ছা, তুমি যখন জানো তুমি দুর্বল, তাহলে তুমি কোন সাহসে আমার বিয়ে করতে চাও? আমি তোমারে ভালোবাসি, আই লাভ ইউ। তোমার ভালোবাসা দিয়ে কি আমি পারি খামো? আমার মায়ের চিকিৎসা হবে না তোমার ভালোবাসা দিয়ে। শুনো, তুমি আমার ভুলা যাও। আমি তোমাকে বলতে পারবো না। আমি তোমারে বলতে পারবো। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। মরে যাবা? আমি তো সেটাই চাই। আমি তো চাচাকে বিয়ের কথা বলেছি, কিন্তু চাচা তো বিয়েতে রাজি না। চাচা বিয়ে করবে না তুমি বিয়ে করবে? তা তো করবো, কিন্তু তোমাকে খাওয়াবো কি আর রাখবোই বা কোথায়? আমার তো বাড়িঘর বলতে কিছুই নাই। আমার বাড়িতে থাকবা, প্রয়োজনে তুমি রিক্সা চালাবা, না হলে ভ্যান চালাবা, না হলে কামলা দিয়া খাবা। তাহলে আমার মান সম্মান বংশমর্যাদা কিছু থাকবে? তুমি তোমার মান সম্মান বংশমর্যাদা দিয়ে দুই দিও পানি খাও। এই জন্য মানুষে কয় এই দুনিয়ায় কেউ কারো ভালো চাইতে নাই, ভালো চাইতে গেলেই সমস্যা হয়ে এই যায়। ঘটক, কার লোক কথা কও? সামনে কেউ দেখি না, ডাইনে কেউ দেখি না, বাই কেউ দেখি না, তুই কি জেন বুতের লোক কথা কও না? মনে হয় তাই। কি আর কমু, আমার কপাল লয়ে কথা কই। বিয়ার প্রস্তাব নিয়ে গেছিলাম টিয়া বেগমের কাছে। কার বিয়ার প্রস্তাব নিয়ে গেছিলে? কার মানে? আমগো মতি মিয়ার আর ময়নার। দেবে না, দেবে না। আমগো মতি মিয়ারে তার পছন্দ না। পছন্দ না হওয়ারই কথা। আহারে, মা মরা পুলা, বাপে মায়েরে খুন করে জেলে গেছে, তার বাড়ির অংশ তুমি কিনে নিলে। হ্যাঁ, পুলাটার চাকরে এতিম বানায় ফেলাই দিস। মতির লগে ময়নার বিয়া দিয়ে গাড়ির থেকে মতিরে নামাও। চ কি কইস? ও একটা কুফা। আমি ওরে আশ্রয় দিছি বইলা আমার বউ চলে গেছে, আর সবই তো আপনারা জানেন।
আরে সেই জন্যই তো কইলাম মতিরে যে এমনি পারো ময়নারে দিয়ে ঘরদামাই বানাই দাও। সম্ভব না কইলাম না প্রস্তাব নিয়ে গেছিলাম। তারপর কি কইলো টিয়া বেগম? কি আর কইব, মা মেয়ে দুইজনের দায়িত্ব নিতে হইব। বিয়া করব একটা আর ভরণ পোষণ করতে হইব দুইজনের। নিবে দায়িত্ব, অসুবিধাটা কি? ঠিয়া ডানা তো আগেই ভাঙছে, আর বাঁচবো কয়দিন? না টিয়ার মরণ নাই। দুনিয়াতে যত রোগ ব্যাধি আছে সবই টিয়ার ভিতরে আছে, কিন্তু ওর মরণ আর হয় না। একমাত্র বজ্রপাত ছাড়া ওর মরণ মধ্যে হবে না, আর হয় কিনা তাও সন্দেহ আছে। তাইলে আর কি গুড়ার আন্ডার গটকালি করলা? আমরা চাচা ভাতিজা দুইজনের দায়িত্ব নিতে চাইছিলাম। তাই নাকি? তা কি উত্তরটা দিল টিয়া বেগম? কি আর উত্তর দিব, এই কোন রকম জান নিয়ে ফিরাইছে। বাগে পাই নাই। তুমি তো একটা খাটাস মিয়া, নাম মাত্র ঘটক। হাই গ্রেডের একটা বদমাইশ। তোমার নজর তো পড়ছে টিয়ার ময়না দুইটার দিকে। ওইটা টিয়ার দৃষ্টি আর আই নাই। আর তার উপরে আছে আমি। আমার কথাটা ঘটকে করে ভুলে যাইও না। শেরের উপরে শোয়াশের পাজিল খালি। মা, ও মা, মা গো, তোমার কি হয়েছে? আমার লাইগে তুমি আমার চলে যেতে পারো না মা। আমি আর কি করব আল্লাহ? আমি আর কি করব মা? কিছু করা লাগবো না, যা করার আমি করবো। মা, তুমি এমন পড়ে গেল কেমনে? আমি তো মনে করছি তুমি নাই। আরে মহব্বত কটক আছে না, ওরে মারতে গিয়া আমি পড়ে গেছি। ওর কত বড় সাহস জানোস, আমারে বিয়ে করতে চায়। কি বলো মা? মোহাব্বত গুরু তোমারে বিয়ে করতে চায়? খালি আমারে না, তোরেও। কি? মতিরে তো বিষয়টা বলতে হইব। ওর উদ্দেশ্যটা কি? মতিরে কিছু বলার দরকার নেই, আমার বাড়ির উপর চোখ পড়ছে। শুনো মা, মোহাব্বত যাতে এবারে না আসে, একবার এবারে আসা বন্ধ। মোহাব্বত না আসলে কি হবে? মতি আসবে, আবার মতি না আসলে মোহাব্বত আসবে। একের পর আইতে থাকবো যাইতে থাকবো, আইতে থাকবো যাইতে থাকবো। চাচা ভাতিজা সমান বয়সী, বোঝো না কেন? হ্যাঁ, তার টিয়া বেগম তোমার এখন কি অবস্থা? এখন কোনো অবস্থা নেই, এখন সব ব্যবস্থা করতে হইব। হ্যাঁ, ব্যবস্থা কি করতে পারে তো জানি। ঘটক তো আমারে কইছে। হ্যাঁ, পাত্র বয়স্ক হইলে চলবো, সমস্যা নাই, কিন্তু টাকা থাকতে হইব, আর আমার চিকিৎসা করতে হইব। ধরো পাত্রের 3টা বউ, মানে নাই একটাও নাই, সব গেছে গা, চলবো? পাত্ররা কেডায়? পাত্রটা আমি নিজে। আমি তোমাকে দায়িত্ব নিতে চাই। আমি রাজি না। আর কোন আক্কেলে আপনি আমার ময়নারে বিয়ে করতে চান? আরে কয় কি? এটা আক্কেল ব্যাক্কেলের দেখলা কি? তুমি তো কইছো ব্যবস্থা করার জন্য। হ্যাঁ, আর আমি তো সুযোগ্য পাত্র, পূর্ব অভিজ্ঞতা আছে। 3 খান বিয়ে করছি, অবশ্য একটাও নাই, সবাই চলে গেছে গা, অন্য জায়গায় বিয়ে সাথে হয়ে গেছে। তাগো একেবারে ঘর সংসার করতেছি। আমি রাজি, তো একটা শর্ত আছে। আরে কও কি শর্ত? একটাকে 100টা দাও, সব শর্ত মানতে রাজি আছি। শোনা, আমার মায়ের আগে চিকিৎসা করে সুস্থ করবেন, হ্যাঁ? তারপরে বিয়ে। ধরো তোমার বাড়ি চিকিৎসা করাই ভালোই, তো আমার সুস্থ হয়ে গেছে, বুঝলা? দেরি করি কে? আর 70 কই তুইলাম? দুরু কমে দেবে। এই যে ধরো টাকা বললাম না, বুঝছো? দেদারতে খরচ করবা, দেরে যা খরচ করার দরকার মনে করবা। আমার টাকা তোমার টাকা, আমার টাকা তোমার টাকা। আমি কিন্তু মাঝে মধ্যে আসবো, বুঝছো? ভালোবেসে ফেলাইছি। মারে, এটা তুই কি করলি? যা করছি ঠিক করছি। শোনো মা, এই দুনিয়াতে টাকা না থাকলে মানুষের কোনো মূল্য থাকে না। এর লেগে তুই তোর নিজের জীবনটা এইভাবে নষ্ট করে দিবি? তোমার লাগে আমি সব কিছু করতে পারি মা। তোমার আমি সুস্থ দেখতে চাই, তোমার আমি ভালো রাখতে চাই মা। মা আমার খারাও এরম জামাই সাইজা কই যাইতাছো মতি মিয়া? মনে গো বাড়িতে যাই। হয় না গো বাড়ি, কোনো লাভ নাই। ওই টিয়া বেগম তার মাইয়ারে তোমার কাছে দিয়া দিব, এমনকি আমার কাছে। কিভাবে বুঝলেন? প্রস্তাব দিছিলাম, তোর চাল ছোলা নাই তাই রাজি হয় নাই। আমার চাল ছোলা দুইটাই আছে, তাতেও রাজি হয় নাই। আমারই যাইতে হইব, আমি ময়নার মুখ থেকে শুনবো। যাও, মা মাইয়া দুইজনের দায়িত্ব নিতে হইব। দরকার হলে তাই নিব। এ
যার পকেটে একটা প্যারাসিটামল কিনার পয়সা নাই সে কিনা আবার ওই টিয়া বেগমের চিকিৎসার দায়িত্ব নিব, আর যেখানে আমি ফেল মেরে গেছি। আমি ইজ্জতালি ব্যাপারে ফেল মারি নাই, ফার্স্ট ডিভিশনে পাশ করছি। টিয়া ময়না রাজি, তাই আগে টিয়া সুস্থ হইব তারপরে বিয়া। ময়না রাজি? তাইলে কইছি কি, আগে রাজি ছিল না, ময়নার মা আগে রাজি ছিল না, রাজি হয়েছে তারপর ময়নাও রাজি হয়েছে। আমি বিশ্বাস করি না। তোমাকে বিশ্বাস অবিশ্বাস আবার কিছু যায় আসে না, বুঝছো? আমি এখনই যাব। আমাকে কেন নাকের রশি দিয়ে ঘুরালো? তুমি তারে ঘুরাইছো, এখন সে তোমার ঘুরাইতেছে। তুমি সুযোগ পেয়ে ঘুরাইছো, এখন সে সুযোগ পেয়েছে তোমার ঘুরাইতেছে। কথাটা বুঝলা? সুযোগে সদ ব্যবহার করতেছে, বুঝলে যেও না এটা এখন হবু শ্বশুর বাড়ি। তোমরা চাষা বাতিতে দুইজন খুব হিসাব কিতাব করে চলাফেরা করবে। আর যদি কোনোদিন ওই বাড়ির আঙিনায় দুইটারে দেখছি, আমি ইজ্জতালি ব্যাপারে কি করতে পারি ভালো করে জানো, মুখে কইলাম না। সব তোমার দোষ। তুমি প্রস্তাব দিছো তাই আজকে এই অবস্থা। তোমাকে ঝাড়ু পেটা করা উচিত ছিল। বাকি রাহে নাই মানে এই সব কথা খুলে কেমন লাগবো? মা তুমি কোনো চিন্তা করো না, ইজ্জত আলী সবাইরে ইজ্জত দিতে জানে। মারে তাই বলে 50 বছরের একটা বুড়া 3-3টা বিয়ে করছে, সে হবে এই বাড়ির জামাই? এটা কোনো কথা মা? উপায় নাই মা, ঘরে খাবার নাই, তোমার চিকিৎসার টাকাও নাই, তাছাড়া ডাক্তার এক গাদা টাকা পাইব। মা শোনো, 3টা বিয়ে করছে তো কি হয়েছে, তার তো ঘরে একটা বউ নাই, যে যার মতন বিদায় হয়ে গেছে গা। বউ থাকে না কেরে? ছেলে মেয়ে হয় না, এই জন্যই তো থাকে না। আতকুরা তোর যদি না হয়, না হইলে না হইব। আচ্ছা মা, তুমি এত চিন্তা করো না তো, তুমি একটু রেস্ট নাও, আমি তোমার লেগে ওষুধ নিয়ে আসি। চিন্তা করো না, থাকো, আসতেছি, থাকো তুমি। আমিও তোমার লাগে যাব। ইজ্জতালি ব্যাপারটা মাইন্ড করবো। আর শোনো, তুমি আর আমার বাড়িতে কোনোদিন আইবা না। গ্রামে মুখ দেখাতে পারবা তো? যখন না খায় থাকি তখন কি গ্রামের মানুষ আমার মুখ দেখতে আসে? আমার মারে বাঁচানো দরকার আগে। আমার ভালোবাসার কি কোনো মূল্য নাই? এই শুনো, তোমার ভালোবাসা দুইয়া পানি খেলে না আমার পেট ভরবো না, তাছাড়া আমার মার চিকিৎসা হইব না। আর একটা কথা কান খুলে শুনে রাখো, টাকা আছে যার, এখন থেকে এই ময়না তার। টাকার কাছে এভাবে ভালোবাসাগুলি হেরে যায়? ব্যাপারী সাহেব, বলেন। আপনি আমার চাষা বাচ্চার ইজ্জত এমন করে পাঞ্চার করে দিলেন? আমার নাম ইজ্জতালি ব্যাপার, আমি মানুষের ইজ্জত রক্ষা করি, পাঞ্চার করি। এই বুইরা বয়সে আপনি ওই বাড়ির জামাই হওয়ার রিস্ক নিয়ে নিলেন? শুধু রিক্স না, হাই রিক্স নিছি, হাই রিক্স। বুঝছি, পারবেন। পূর্বের অভিজ্ঞতা বলতে কথা আছে না, এক্সপিরিয়েন্স। আপনার এক্সপিরিয়েন্স আছে। এখন আমি কি করবো কোন দেখি? তুমি এখন কি করবা? গটকাল রেসাইরে দাও মোহাম্মদ মিয়া। এইটা আপনি কি করেন? এইটা তোমার জাত ব্যবসা। আর ওটা জাত ব্যবসার দিন আসছিল, এখন ওটা জাতের মধ্যে নাই, বেজাত হয়ে গেছে। বেদাত হইলো কেমনে? আরে বউডারে ধরে রাখা পারলা না, উষ্টা মেরে গেল গা। নিজের ভাতিজা মতি, তার কোনো গতি করতে পারলা না। তারপরে বিয়ার প্রস্তাব দিতে যে টিয়া বেগমের ধোলাই খাইলে, সে কথাকে তাড়াতাড়ি ভুলে গেলা। হ্যাঁ মনে এই যে এদিকে তুমি কই যাইতেছো? আহারে দেখছো না রইদে পুরা কি কালো হয়ে গেছে গা? হ্যাঁ কই যাইতেছো? বাজারে কিসের জন্য? ডাক্তার সাহেবের কাছে। ইসিরে ডাক্তার সাহেবের কাছে তুমি যাইবে কে? ইজ্জত আলী ব্যাপারে কি মরে গেছে নাকি? হ্যাঁ ডাক্তার অটো পৌঁছাই দেবো তোমাকে বাড়িতে, আমি ডাক্তার কল দিয়ে দিছি না। হ্যাঁ শোনো, তুমি বাড়িতে যাও, আমি বাজার সুদে নিয়ে আসতেছি। শোনা তোমার জন্য কি আনা লাগবে? আপনি আবার কষ্ট করে যাবেন। তোমাকে দায়িত্ব নিছি রে আমি। হ্যাঁ ভালো কথা, দেখ অবস্থা। এই যে তোমার জন্য মোবাইল কিনে রেখে দিছি, দিতে মনেই নাই, ভুলে গেছি। খুশির চোটে বুঝছো? হ্যাঁ নাম্বারটা কিন্তু আবার সেভ করা আছে, আর অনেক টাকা লোড দেওয়া আছে। 6 মাস কথা করে পুরাইব না, কোনো কিছুর দরকার হইব আমার কল দিয়ে দিবে। মন থাকবো শোনা? যাও বাড়িতে যাও, শোনো যাও। তাইলে আপনার জামুন চাই। আচ্ছা ঠিক আছে।
ব্যাপারটা খুব ভালো লাগলো, কিন্তু এটা যে কদিন টিকবো সেটা কিন্তু ভাববার বিষয়। আরে 4 নাম্বার টিকবো না কেন? আর যদি নাই টিকে চইলাও যদি যায়, গ্রামেই তো থাকবো, সকাল বিকাল দেখা পারো, বুঝছো? কোনো আফসোস থাকবো না। এই বুইরা খাটাস যদি এই ময়নারে বিয়ে করে, আমরা চাষাবাদি যেতে গলা দড়ি দেওয়া ছাড়া কোনো উপায় থাকবো না। মতি পথ ছাড়ো, যেতে দাও। আমার সাথে চলো তুমি। কোথায় যাব? আমি তো বাড়ি যাচ্ছি। বাড়িতে পরে যাবা, আমার সাথে এখন কাজে বসে চলো। আজই তোমাকে আমি বিয়ে করবো, তারপর তারপর তুমি তোমার বাড়িতে চলে যাবা। পালিয়ে যদি বিয়ে করি, বাড়িতে যাব কিভাবে? আর এই বিষয়টা এখন গোপন থাকবে। তোমার মা আর কদিন বাঁচবে, শর্ট টাইমেই তিনি মারা যাবেন। আর তখন তোমাদের বাড়ি আমাদের বাড়ি একবারই হয়ে যাবে। শোনো, মা এখন অনেকটা সুস্থ হয়ে গেছে, ভালো কিছু চিন্তা করতে পারো না? আর ভুলে যেও না, আমি এখন ইজ্জত আলী ব্যাপারীর হবু বউ। পথ ছাড়ো। আচ্ছা শোনো, আমি যদি রোজগার করি, মানে কোনো কাজ করি, তাহলে কি তোমাকে পাবো? কাজ করবে তুমি, আর তোমার মান সম্মান চলে যাবে না? আরে আমার কিসের আবার মান সম্মান? মাকে খুন করে বাবা জেলে, চাচা একজন চিটার ঘটক, আমার কোনো পরিচয় নাই। যাও কাজ করো, ভালো বউ পাবে। শোনো, আমি যদি তোমাকে না পাই, তবে এই গ্রাম ছেড়ে কিন্তু চলে যাব। ময়না, ময়না, আমি তোমার ইজ্জত ব্যাপারি। ব্যাপারী, ভেতরে আসো, বসো। ময়না দেখতেছি না, ময়না বাড়িতে নাই। ময়না তো দোকানে গেছে। হ্যাঁ, কও কি? বিরাট করে কেউ দোকানে যায়? মেয়ে মানুষ, বিপদ আপদের কি আছে নাকি? কোন জায়গায় কোন উৎপাইতে রয়েছে তার ঠিক আছে? আরে কি লাগবো না লাগবো ফোনে কই দিলে তা পাঠিয়ে দিই। ফোন কই পাবো? আরে কয় কি ফোন করবে মানে? ফোন নতুন একটা ফোন আমি কিনে দিছি, তোমার কয় নাই? আরে আমার বউর কাছে ফোন না থাকলে চলে। ভালো কথা, ডাক্তার কি কয়ে গেল? ডাক্তার অনেক দামে ওষুধ দিয়ে গেছে, এবার মনে হয় আমি ঠিক হয়ে যাবো। আরে ভালো হয়ে যাবো মানে? অবশ্যই ভালো হইতে হইব, তা নাইলে আমি মানে এইবারে জামাই হবো কেমনে? আচ্ছা ব্যাপারী, তোমার কি আমি জামাই বলে ডাকুম না ব্যাপারী কইয়া ডাকুম? দেখা যাচ্ছে কি শরমে ফেলাই দিল। তোমার জামাই কোন লাগবো না, ওই ব্যাপারই কইলে হইব। আচ্ছা ব্যাপারী, ওই মোহাব্বত আলী তো আমাদের কোনো ক্ষতি করবো না। এটা কি কও তুমি? মহব্বত আলী ক্ষতি পারবো মানে? আর বাপে পাইতে থাকলে তাও তো সাহস পেত না। হ্যাঁ, ওই সাহসই নাই। ভালো কথা শোনো, ও কালকে কিন্তু তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো, সকালে রেডি হয়ে থাকবা। আচ্ছা, ময়নার বিয়ে হয়ে গেলে আমি একা কেমনে থাকুন? দেখ হচ্ছে কয় কি, আগেই চিন্তায় ডুবে রয়েছে, তাহলে কি শরীর স্বাস্থ্য ভালো হবে? চিন্তার কোনো কারণ নাই। বিয়া যদি হয়েই যায়, ধরো ময়না এই বাড়িতেই থাকবো, ময়না হলে আর কই যাবো। আর যদি ময়নার আমার বাড়িতে নিয়ে যাই, তোমারও সাথে করে নিয়ে যাবো, কোনো চিন্তা করো না, বুঝছো? আমি এখন যাইতেলে এই জিনিসগুলো রাখো। আচ্ছা থাক না, ময়নার বুঝিয়ে দিয়ে গেলে হইতো না? রাই তুই জিনিস আমার আবার জান লাগবো, আর হচ্ছে কাম আছে, আসি তেলে টিয়া বেতন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর মতি মিয়া? কোথায় গিয়েছে? একটু ডাক্তারের কাছে গেছি। ব্যাপারী সাহেব, যদি অনুমতি দিতেন, ময়নার সাথে আমার দুটা কথা ছিল। ময়নার সাথে তোমার কোনো কথা নেই। না, কথা নাই, কথা আছে, কথা থাকতে পারে না, আর তো সময় পাইবো না। যাও কথা কও মতি, যাও যাও শোনা, যাও যাও, কথা কও, যাও। তুই তাড়াতাড়ি আই পড়িস। আর এই যে মতির এমন কি কথা যে ময়নারে নিয়ে গেল? আর শোনেন, এই মতির মতিগতি কিন্তু আমার একটু পছন্দ হয় না। দেখো, আইজ বাদে কাইল বিয়ে, কথা কও সুযোগ তোর পাইবো না। আই জিবিয়া বিয়ে আজকে মানে এত ইমার্জেন্সি কেন? মেয়েদের মন কখন কি হয় বলা তো যায় নাই। তোমার কি ধারণা ময়না আমার সাথে বেমানি করবো? জীবন ময়নার ভালোবেসে ফেলাইছো, বেমানি যে করে এটা তুমি করবা। কি কোন ব্যাপারী সাহেব, আপনি আমার জন্য যা করছেন, আমার নিজের জীবন আমি আপনার জন্য দিতে পারি। মনে যেন থাকে। মনে থাকবো,
তুমি কখন আমার মেয়েটার কষ্ট দিও না। রে এই কথাগুলো কেন কো? তোমার মেয়ের আমি কেন কষ্ট করি? তোমার মেয়ের আমি এমন ভাবে রাখো তুমি চিন্তাই করা পারবা না। এখন আমি মরেও শান্তি পাবো। এই দাও কয় কি তোমার কি সুস্থ করতে আমি মরে যাওয়ার জন্য নাকি? আদের কথা বলে আসো তাই। আচ্ছা এখন বলো কি বলবা, আমার হাতে কিন্তু একদম সময় নেই। শোনো, আমি কিন্তু এখন ইজ্জতের ব্যাপারের ম্যানেজার। ওইটা আমি বইলা দিচ্ছি। তুমি কি কিছুই করবা না? কি করব? ইজ্জত আলীকে বিয়ে করব। তাহলে আমি কি করব? তুমি ভালো একটা মেয়ে দেখে বিয়ে করবা। আমি তাহলে বাঁচবো না, মরে যাব। শোনো, এখন না কেউ কারোর জন্য মরে না, আর আমি চাই তুমি আমার বিয়েতে উপস্থিত থাকবে। আচ্ছা, আমি যদি ইজ্জতের ব্যাপারে পায়ে ধরি? কি বলবা? তোমার মায়ের চিকিৎসার সমস্ত টাকা আমি চাকরি করে ব্যাপারীকে ফেরত দিয়ে দেব। কোনো লাভ হবে না। ময়নাকে সে বিয়ে করবে, আর ময়নাও এক পায়ের আছে। শোনো, ডোলে বাড়ি না দিলে না ঢোল বাজে না। আর পেটে যদি না কিছু পড়ে তাহলে মানুষও বাঁচে না। ভালোবাসা দিয়া পেট ভরে না। আমি পাগল হয়ে যাব। ওইটা আমার বিয়ের পরে হইল। আজকে আমার বিয়ে, ব্যাপারে বাড়িতে দাওয়াত দিয়ে গেলাম, চলে এসো। মতি, তুই এই ব্যাপারের পিছনে লাগিস না। ব্যাপারই তোর বাপের কাম করছে। চল চল। আচ্ছা ব্যাপারী, রাত তো মেলা হয়ে গেল, এখনো তো ময়না আইলো না। আরে ধর তুমি এত টেনশন করো না তো, ময়না আয় বলবো। ওই মহাবদ্রে দিয়ে আমার বিশ্বাস নেই। তুমি কাইলি বিয়ের ব্যবস্থা করো। কেন কালকে ব্যবস্থা করলো কেন? প্রতিশোধ নিব, শত হোক ওর ভাতিজা। তুমি ভুলে যাও না, মতি এখন আমার আরতে কাজ করে, দেখতে জানি। এটাই তো সুবিধা, ও যে কোনো টাইমে তোমার ক্ষতি করতে পারবো। শোনো, গ্রামের পাত্র মিত্র সবাই জান আমি ময়নারে বিয়ে করতেছি, বুঝলা? মহব্বত আর মতি ছাড়াও যদি কেউ আমার ক্ষতি করে তাইলে ওরা রেহাই পাইব না, বুঝছো কি কইছি? এই, তোরা তো বেরুলো কেন? তোর কি কোনো প্ল্যান প্রোগ্রাম আছে নাকি? কি যে কমা, আমি তো চাচা বাইস্তারে বিয়ার দাওয়াত দিয়ে এলাম। আমি কইলাম বিয়ের বাজারটা করে ফেলাইছি। কই দেখলাম না তো। আর দেখা দেখির কি আছে? আমার পছন্দ আছে না, আর তোমাকে পছন্দ সম্বন্ধে তো আমি জানি। বিশেষ করে শোনা তোমার পছন্দ, আমি সব কিছু কেনাকাটা রেডি করে ফেলছি। সকালবেলা আমার বাড়ি চলে যাবা, ওইখানে বিয়ে শাদী হবে। আর শোনো, আমি কোনো কেউ দাওয়াত তো দিইনি। খুব ভালো করছো, লোকজন না জানাজানি করাই ভালো। বিয়ার বাজার ঘাট করলাম আমার বাড়িতে রেখে দিছি, তোমাকে বাড়িতে রাখি নাই। শত্রু তো অভাব নাই, এই জন্য তো কথাই আছে না, সাবধানের বাইর নাই। তাহলে আমি এখন বাড়িতে যাই, সব গোছ গাছ করে গিয়া। হ্যাঁ, ভালো থেকে শোনা। আচ্ছা, তুই সত্যি করে কত এই বুড়ারে তুই বিয়ে করবি? হ মা, আমি তো কইছি বিয়ে করব। আচ্ছা মা, এই লোকটা টাকা দিয়ে তোমার আমি সুস্থ করছি। এই যে শাড়িটা পরে আছো, এটা এই লোকটার টাকা। তুমি যা যা চাইছো, গয়নাগাটি যা যা সবই দিছে। এখন এই লোকটার সাথে আমি বেমানি করতে পারবো না। এই লোকটার আমি কথা দিচ্ছি, আমি এই লোকটারই বিয়ে করব। আচ্ছা, তোর যেটা ভালো হয়। তুই এটা কি শুরু করছো? একটা মায়ের জন্য কি তুই পাগল হয়ে যাবি? আরে না, আমি মায়ের জন্য পাগল হবো না। আমি কথা, মানুষের কথায় পাগল হবো। তাইলে একটা কিছু কর। কি করবো? চেষ্টা তো কম করলাম না। শোন, সোজা আঙ্গুলে গিনা উঠলে চামচ নেওয়ান লাগে, হাতে লাঠি লো, এই ব্যাপারী রে সাইজ করে দে। আমি বাবা কয় দিয়ে হইতে পারবো না, তুমি সাইজ করো। আমি করুম। ও, ময়নার মাঠ ঠেঙ্গানি খায়া ভুলে গেছো? ওই ব্যাপারী আইতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার মতি মিয়া? আচ্ছা, আমি আপনার জন্য খারাপ আছি। কেন? আচ্ছা আচ্ছা, আপনি কি ওই বাড়িতে বিয়ে করবেন? আরে কি কয়, অবশ্যই বিয়ে করো। এত টাকা পয়সা খরচ করতেছি কি জন্যে? হ্যাঁ, ওই টিয়া বেগম কি দেখতে খারাপ? মাইনছে কি করো? আরে মাইন্সের কথা কি আসে যায়, আমার টাকা আছে, মাইন্স আবার কিচ্ছুই করবো না। আমার জন্য কিছু একটা করেন। আরে
পাথর উঠো 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 মতি মিয়া উঠো। আগে বিয়া করি দেখো, তারপর চিন্তা ভাবনা করবো না। তাইলে আর কি হইলো? মতি মিয়া জি। এটা গাড়ি দিয়ে আসো। চাও মিয়া, তোমার দেখে তো মনে হয় তুমি নিজে বিয়ে করবো আইছো, একের বিয়ার সাজে আইছো, এতদিন গটকালি করছো, আজকে কাজই আইছো তাই তো? ভালোই। এইটা হইতেছে ইজ্জত আলী বাড়ির বিয়া। ইজ্জত আলী বাড়ির একটা ইজ্জত আছে না? হ্যাঁ, যা হইব ইজ্জতের সাথে হইব। কথাটা বুঝা পারছো কি কইছি? হ্যাঁ, বুঝা পারছি। খাওয়া দাওয়া কিরকম হয়েছে? ভালোই ছিল। কই গো তোমরা আসো। আসো আসো, জলদি আসো। ওয়ালাইকুম সালাম। উঠে আসো উঠে আসো উঠে আসো। না বসো। হ্যাঁ কাজী সাহেব, এখন শুরু করো। কনের নাম তো লিখলাম, বরের নাম কি ইজ্জত আলী লিখবো নাকি আপনার আসল কোনো নাম আছে? এই মিয়া, আসল নাম তো আছে ইজ্জত আলী, হচ্ছে সবাই আমারে সম্মান করে ডাকে, ওটা সম্মানীয় নাম। আমার নামটা লেখো কাজী। মোহাম্মদ মতিউর রহমান বিশ্বাস, বাপের নাম হচ্ছে মহারাজ বিশ্বাস। এ আমি কি শুনতাছি? কানে কম শোনো নাকি? কি কইলাম? ছেলের নাম মোহাম্মদ মতিউর রহমান বিশ্বাস, বাপের নাম লেখো মহারাজ বিশ্বাস। লেখো। কিন্তু ময়নারে না আপনি বিয়ে করবেন কইছিলেন? ব্যাক করলে মতো কথা কইও না। ময়নার দিকে তাকায় দেখো, ময়না আমার সাথে যায়। আমি তিনটা বিয়ে করছি, আমার একটা স্ত্রীও নাই, সব আমার ফালাইতে চলে গেছে। তখন আমি কোনদিন সন্তানের বাবা হইতে পারবো না। আজকে যদি আমার সন্তান থাকতো, তাকে বয়স মনে হচ্ছে অনেক বেশি হইতো। মনে হচ্ছে আমার যায়, আর মনে বউকে ডাকছি, সব কইছি আমার নিজের বউ। না, তা অবশ্য কয় না, বউ বউ কইছে। তাইলে এই যে মতি, বাপটা থেকেও নাই, ওর মায়ের খুন করে ওর বাপে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। তোমারই তো ভাই, জানি না ওর বাপে জীবিত বাইরেব কিনা। মাটা তো আগেই গেছে। তারপর থেকে আমি মতিরে নিজের ছেলের মতো ভালোবাসছি। আরে মিয়া, তোমার বাড়িতে তো খালি থাকছে, শিয়াল কুত্তার মতো গালিগালাজ করতো, সবকিছু করতো। কোনদিন খোঁজ দিত কয় বেলা খাইছে, কয় বেলা না খাই থাকছে। এই মতির খাওয়ান কন থেকে আইছে মতি নিজেও জানে না। মতি কোনদিন না খেয়ে থাকে নাই, কয়ারও মতি কোনদিন না খেয়ে থাকছে। কন থেকে খাওয়ান হয়েছে মতি জানেও না। ইজ্জত আলী ইজ্জত দিছে ওরে। লেখো, বিয়ার কাম শুরু করো। ঠিক আছে, একটা সাইন নাম সই করো। ময়না সই করো। মানে একটা সই করো। কর মা কর। মুনাজাত করো। আল্লাহুম্মা আমিন। অতি যাও বাবা, শাশুড়িকে সালাম করো। আমার লাগবো না বাবা, আমার
আমার লাগবো না শাশুড়ি খারাপ করে থাক মা বাইতে থাকো মা বাইতে থাকো ঠিক আছে আর কি কমু বসো তো যাবো বসো বসো না এই যে কি হবে কম এনে তো স্বাক্ষর করো আমি স্বাক্ষর করবো মানে কেন তুমি না কইছো আমার জন্য তুমি জীবন দিয়ে পারো এটা স্বাক্ষরটা দিয়ে পারবা না কি কন পারমু তো এই, এইবার অনুমতি দাও আমি এটা স্বাক্ষর দিই করেন না বসো কাজী সাহেব এটা হচ্ছে কাজী অফিস থেকে কাবির নামা নিয়ে আইছি আইস ময়নার সাথে বিয়ে হইল মতি মতি ময়নারে জীবন দিয়ে ভালোবাসত তাকে ভালোবাসার মূল্য আমি দিলাম আর এই যে কাবির নামায় সই করেছি হেরে দিয়ে ময়নার মায়ের শরীয়ত মোতাবেক আমি বিয়ে করলাম আমি হারে বিয়ে করলাম সংসার রক্ষা করার জন্য আর ওকে দুইজন বিয়ে দিলাম আমি বংশের জন্য বংশ রক্ষা করার জন্য আজকে কি অন্যায় করছি না ইজ্জত আলী সাহেব হ্যাঁ একদম ভালো কাজ করছেন কাজী তো আর আমি উঠতে বইতে বহুত বেজ্জতি করছি অনেক উল্টা পাল্টা কথা কইছি তুমি বাবা মাফ করে দিও। মাফ করে দিও। আমার আপনি মাফ করে দিয়ে যাও তোমরা যাও আসো বৌমা চল পাশে কারো আমি পরানটা বইরে দেখি আবার মতির বউ পরানটা বইরে দেখি পরানটা বইরে দেখি বাইসা থাকো